আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ব্লগিং মাস্টার ক্লাসের আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে আমরা একটা ইম্পোর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হলো ট্রাফিক। দেখেন আপনি অলরেডি আমাদের কোর্সের এ পর্যন্ত সবকিছু ফলো করে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করে ফেলছেন। সেটা হোক ওয়ার্ডপ্রেস দিয়ে, সেটা হোক ব্লগস্পট দিয়ে বা ব্লগার দিয়ে বা যেকোনো প্ল্যাটফর্ম দিয়ে একটা ব্লগ ওয়েবসাইট আপনি ক্রিয়েট করে ফেলছেন। এখন ওই ব্লগ ওয়েবসাইট থেকে আপনি যদি রেভিনিউ জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনার সেখানে কি দরকার? ট্রাফিক দরকার। যেমন আমি একটু ফিজিক্যালি জিনিসটা বলি। সেটা হলো আপনি একটা দোকান দিলেন। দোকান দেওয়ার পর ওই দোকানটায় ভালো যদি কাস্টমার না আসে, পটেনশিয়াল কাস্টমার যদি না আসে, সেক্ষেত্রে আপনার দোকানের কিন্তু সেলস হবে না। আর সেলস যদি না হয় আপনি কিন্তু কখনোই রেভিনিউ জেনারেট করতে পারবেন না। এই ব্লগের ক্ষেত্রেও সেম জিনিসটা। আপনি একটা ব্লগ যত ভালো করেই ডিজাইন করেন না কেন, যত সুন্দর করেই ডেভেলপ করেন না কেন, যত কিছুই এড করেন না কেন, এখন আপনার ব্লগে যদি ঠিকমতো ট্রাফিক না আসে, তাহলে আপনি মোটেও সেই ব্লগ থেকে ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন না। আর যদি ভালো রেভিনিউ জেনারেট করতে না পারেন, তাহলে এই পর্যন্ত যে আপনি শিখলেন, এই টোটালি শিখাটা বৃথা। এইজন্য আমরা আজকে আলোচনা করব ব্লগিং এর বা ব্লগের জন্য মার্কেটিং এর কিছু টপিক বা মার্কেটিং এর কিছু বিষয়, যাতে করে আপনি একটা ব্লগ ক্রিয়েট করার পর এই সকল উপায় অবলম্বন করে আপনার ব্লগে ভালো একটা ট্রাফিক নিয়ে আসতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। সো ১ম এ ট্রাফিক নিয়ে আলোচনা করার জন্য আমি যে কাজটা করব সেটা হলো পেইন্ট টুলস ওপেন করব। বিকজ দেখেন একটা জায়গায় যখন আমি আপনাদের কোনো কিছু শিখাবো, এই শিখানোর জন্য পেইন্ট টুলসটা অনেক কার্যকরী একটা টুলস। বিকজ এখানে আমি সবকিছু এঁকে বা কোনো কিছু লিখে আপনাদেরকে বুঝাইতে পারি, যেটা আমরা ফিজিক্যালি হোয়াইট বোর্ড ইউজ করি। সো সেম জিনিসটা এখানেই। সো আমরা এখানে টাইটেল দিয়ে দিতেছি ব্লগ ট্রাফিক। ওকে? এটা হলো আমাদের টাইটেল। আজকের টাইটেল হলো ব্লগ ট্রাফিক। যে ব্লগের জন্য আমরা ট্রাফিক কোন উপায়ে নিয়ে আসতে পারি। এখন দেখেন আমরা এখানে ধরতেছি যে আমরা অলরেডি এরকম একটা ব্লগ সাইট তৈরি করছি। সেখানে আমাদের অনেক ধরনের কি আছে? কনটেন্ট আছে। অনেক কনটেন্ট আছে। সেটা হতে পারে টেকনোলজি রিলেটেড, সেটা হইতে পারে কোনো হেলথ রিলেটেড, সেটা হইতে পারে ফাইন্যান্স রিলেটেড, সেটা হইতে পারে আপনার ই-কমার্স রিলেটেড, রিভিউ রিলেটেড, যেকোনো বিষয়ে আপনি অলরেডি একটা ভালো ব্লগ তৈরি করে ফেলছেন। এখন ব্লগ তৈরি করে ফেলার পর আপনাকে মার্কেটিং এ যেতে হবে। মার্কেটিং এ না গেলে তো ট্রাফিক আসবে না। সো ব্লগে ট্রাফিক আনার জন্য ১ম এই যে কাজটা আপনি করবেন, শুরু করবেন ১ম এ যে কাজটা শুরু করবেন সেটা হলো SEO। ওকে? SEO টা আপনাকে শুরু করতে হবে। এর ফুল মিনিং টা হলো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। যদিওবা আমি বেসিক যে SEO গুলা এইটা আপনাকে এই টিউটোরিয়াল সিরিজে দেখিয়ে দেব যে বেসিক SEO র জিনিসপত্র একটা ব্লগ ওয়েবসাইটের বেসিক কি সেটিংস থাকে SEO র ক্ষেত্রে। এখন আপনি যখন SEO র মধ্যে যাবেন তখন SEO র কিন্তু প্রকারভেদ আছে। ওকে? এসইও এর বিভিন্ন প্রকারভেদ আছে। আমরা নাম্বার 1 যদি ধরি, যে নাম্বার 1 আপনাকে অন পেজ এসইও করতে হবে। নাম্বার 2 আপনাকে অফ পেজ এসইও করতে হবে। নাম্বার 3 আপনাকে টেকনিক্যাল এসইও করতে হবে। ওকে? এই ৩ টা কমপ্লিট করার পরে আপনার এসইও পার্টটা কমপ্লিট হবে। ওকে? সো আপনি এখানে কোন কাজটা করবেন? আপনি প্রথমত যে কাজটা করবেন সেটা হলো আপনি অন পেজ এসইও টা কমপ্লিট করবেন। ওকে? টেকনিক্যাল এসইও দরকার নেই, অফ পেজ এসইও টাও দরকার নেই। আপনি ১ম এ একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করার পর বা কমপ্লিট করার পর আপনি ১ম এ অন পেজ এসইও টা কমপ্লিট করবেন। তারপর অফ পেজ এসইও টা চলমান রাখবেন। ওকে? অফ পেজ এসইও টা আপনাকে চলমান রাখতে হবে। এই অফ পেজ এসইও টা আপনি লাইফের কখনো শেষ করতে পারবেন না। এটা সবসময় চলমান রাখতে হবে। আর টেকনিক্যাল এসইও মানে যে সকল টেকনিক্যাল ইন্টারনাল ফ্যাক্টর থাকে এই জিনিসগুলো আপনি তারপরে কমপ্লিট করবেন। ওকে? সো ১ম যে কাজটা সেটা হলো অন পেজ এসইও একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করার পরে, একটা ব্লগ ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলছেন। তৈরি করার পরে আপনার যে ১ম কাজ সেটা হলো অন পেজ এসইও করা। অ্যান্ড এসইও জিনিসটা কি বা এসইও কিভাবে করতে হয় এটা নিয়ে YouTube এ অনেক টিউটোরিয়াল সিরিজ পাবেন। তারপরে বিদ্যালয় কর্তৃপক্ষ যদি চায় যে ইন ফিউচার এসইও নিয়ে তারা কোর্স প্রোভাইড করবে আপনাদের ফ্রিতে, তাহলে অবশ্যই বিদ্যালয় চ্যানেলে তো পাবেন এবং ইনশাআল্লাহ আমি মনে করি যে বিদ্যালয় প্ল্যাটফর্ম আপনাদের জন্য মেটা অ্যাডস, তারপর Google অ্যাডস, এসইও এই জিনিসগুলো মার্কেটিং এর প্রত্যেকটা টিউটোরিয়াল সিরিজ আশা করি তারা নিয়ে আসবে। ওকে? সো আমাদের নাম্বার 1 যে বিষয়টা, যে ট্রাফিক সোর্স, সেটা কিন্তু আমাদের চলে গেল, সেটা হলো এসইও। ওকে? এসইও টা আমাদের কমপ্লিট। আমরা এসইও টা করছি বা এসইও টা আমাদের হচ্ছে। ওকে? আমি একটু মার্ক করে রাখি। সরি, এটা বারবার চলে যাইতেছে। আমরা এখান থেকে শুরু করি। ওকে? নাম্বার 1 এসইও টা কমপ্লিট। দরকার নেই। সো
নাম্বার 2 মানে ২ নাম্বার যে বিষয়টা আপনারা ফলো করবেন বা যে বিষয়টা করবেন সেটা হলো সোশ্যাল মিডিয়া। ওকে? আমি একটু এখানে টাইপ করি যে ২ নাম্বার ২ নাম্বার বিষয়টা হলো সোশ্যাল মিডিয়া। ওকে? সোশ্যাল মিডিয়া কিন্তু অনেকগুলো আছে। Facebook আছে, Twitter আছে, Instagram আছে, তারপর আপনার YouTube আছে। বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম গুলা ইউজ করেন। বিশেষ করে Facebook আপনি ইউজ করবেন এবং Pinterest আপনি ইউজ করবেন। ওকে? বিকজ এই ২ টা প্ল্যাটফর্ম থেকে আপনি হিউজ পরিমাণে ট্রাফিক পাবেন, হিউজ। দেখা যাইতেছে যে আপনি টেকনোলজি রিলেটেড কোনো আর্টিকেল লিখছেন। এখন টেকনোলজি আর্টিকেল যদি আপনি লিখেন, সেই টেকনোলজি আর্টিকেল যদি আপনি Pinterest বলেন, তারপর এই Facebook বলেন, এগুলা জায়গায় পেজ ক্রিয়েট করে আপনি যদি কনটেন্টটা শেয়ার করেন সবার সাথে, আপনার পেজে যদি এনগেজমেন্ট থাকে, ভালো ট্রাফিক এনগেজমেন্ট বা বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন মানুষজন ওই টপিক রিলেটেড বিভিন্ন প্রশ্ন করতেছে কমেন্টে, সো তাদেরকে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে যে সলিউশন দেওয়া আছে, ওই সলিউশনটা আপনি তাদেরকে প্রোভাইড করতে পারেন যে, "ভাই তুমি যদি এই বিষয়টা সম্পর্কে জানতে চাও, তাহলে তুমি আমার এই আর্টিকেলটা পড়ে আসো।" ওকে? সো আপনি এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু হিউজ পরিমাণে ট্রাফিক নিয়ে আসতে পারবেন। যেমনটা আমরা হুমায়ূন রশিদ ব্লগে কিন্তু পেয়ে থাকি। ওকে? humayunrashid.com যে ব্লগ ওয়েবসাইটটা আছে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে হিউজ পরিমাণে ট্রাফিক আমি হুমায়ূন পাই। ওকে? সো এইটা হলো সোশ্যাল মিডিয়া। আমি এখানে লিখে দিতেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি Facebook টার্গেট করতে পারেন, Twitter বা X টার্গেট করতে পারেন, আপনি Pinterest টার্গেট করতে পারেন, আপনি আরো হিউজ পরিমাণ সোশ্যাল মিডিয়া বলে শেষ করা যাবে না। ওকে? সোশ্যাল মিডিয়ার এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে সোশ্যাল মিডিয়া আপনাদের ইউজ করতে হবে। ওকে? সো আমাদের সোশ্যাল মিডিয়া গেল, দেন আমাদের SEO টা গেল। পরের যে বিষয়টা এটা স্পেসিফিক ভাবে আমি কেন বলতেছি এটা ৩ নাম্বারে রাখছি। ওকে? এটা হলো আপনার YouTube। ওকে? YouTube টা আপনি কন্টিনিউয়াসলি করবেন। কন্টিনিউয়াসলি কেন করবেন? দেখেন আপনি অলরেডি একটা ব্লগ ক্রিয়েট করছেন। পাশাপাশি যদি এই ব্লগের আন্ডারে একটা YouTube চ্যানেল ক্রিয়েট করেন এবং সেখানে আপনি যদি ভিডিও আপলোড করেন, আপনি প্রচুর পরিমাণে অডিয়েন্স পাবেন এবং এই অডিয়েন্সদের আপনি কিন্তু ঘুরিয়ে আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন। এখানে আপনার আর্নিং এর অপশন কিন্তু তখন ২ টা হয়ে যাচ্ছে। একটা হলো ব্লগ ওয়েবসাইট থেকে আর্নিং হচ্ছে এবং YouTube থেকেও আর্নিং হচ্ছে। যদিও এটা অনেক সময় সাপেক্ষ, বাট আমি রিফাত পিকে YouTube চ্যানেলটা শুরু করার পর যে রেসপন্সটা পাইছি ওইটা আনএক্সপেক্টেড ছিল এবং ভিডিওতে ব্যাপক পরিমাণে ভিউজ আসতেছে। বিলিভ ইট অর নট, আমার রিফাত পিকে YouTube চ্যানেলটা ফলো করে দেখতে পারেন যে ওইখানে কি পরিমাণে ট্রাফিক আমি পাই, মানে ভিউজ আমি পাই। সো ওইখান থেকে আমি যখন ভিউজ পাইতেছি তার মানে অবশ্যই ওইখান থেকে ১০০ জনের মধ্যে 40% মানুষজন আমার ওয়েবসাইটে আসতেছে। তার মানে কি আমি ওয়েবসাইটে ভিজিটর পাচ্ছি YouTube এর থ্রুতে। সো আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব যে ভাই যখন একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করবেন ওই টপিকের আন্ডারে বা ওই নিশের আন্ডারে ওই একই নাম দিয়ে আপনি একটা YouTube চ্যানেল ক্রিয়েট করবেন যেখানে আপনি ডিজিটাল কনটেন্ট মানে ডিজিটাল ভিজিবল কনটেন্ট এই কনটেন্ট গুলো আপনি শেয়ার করবেন। যাতে করে আপনার YouTube এর ভিডিও থেকে আপনার ব্লগ ওয়েবসাইটে ট্রাফিক গুলা কনভার্ট হয়। আর যখন আপনার ব্লগ ওয়েবসাইটে যাবে, ব্লগ ওয়েবসাইট যখন পড়বে তখন যদি মনে হয় তাদের কাছ থেকে আপনি অ্যাডস থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে রেভিনিউ নিয়ে আসতে পারবেন, নিজের সার্ভিস প্রোভাইড করে রেভিনিউ নিয়ে আসতে পারবেন। মানে হিউজ পরিমাণে একটা অপরচুনিটি কিন্তু থেকে যায় আর্নিং এর। যদিও বা এটা নিয়ে ১ম এ আমি আপনাদের সাথে আলোচনা করেছি। সো একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করার পর এই ৩ টা প্রসেস ট্রাফিক সোর্স আপনার ইউজ করা উচিত। প্রথম অবস্থায় আরো হিউজ পরিমাণে ট্রাফিক সোর্স আছে ট্রাফিক নিয়ে আসার। কিন্তু আমি আপনাদেরকে এই ৩ টা রেকমেন্ড করতেছি ফার্স্ট টাইম বিকজ আপনি এই ৩ টায় যদি এক্সপার্ট হয়ে যান তাহলে আপনার অন্যগুলার দিকে ফোকাস করা লাগবে না। বিশেষ করে YouTube এর দিকেও ফোকাস করতে হবে না, সোশ্যাল মিডিয়ার দিকেও ফোকাস করতে হবে না। যদি আপনি প্রপারলি SEO করতে পারেন। যদিও বা SEO এর ফিল্ডটা একটু কম্পিটিটিভ, অনেক কম্পিটিশন এখানে। সো এইটা তো আপনাকে করতেই হবে। যদি আপনি এইখান থেকে ভালো রেজাল্ট না পান তাহলে আপনার এই ২ টা যে ওয়ে আছে এই ২ টা থেকে আপনি ব্যাকআপটা পান। সো এই হলো টোটাল বিষয়। আমি আরো রাস্তা আপনাদেরকে দেখাইতে পারতাম, বাট আমি দেখাইনি তার একটাই কারণ একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করার পর এত বেশি যদি আপনি মাথার মধ্যে ঢুকে ফেলেন, আমি এইটা করব, ওইটা করব, এইটা ওইটা হেন-তেন এগুলো করতে গেলে দেখা যাইতেছে যে মেইন আপনার যে কাজটা সেটা আপনার হচ্ছে না। এইজন্য ১ম এ এই ৩ টা রাস্তা আপনারা ফলো করেন। যেহেতু আপনারা আমার কোর্স দেখতেছেন, আমি হাইলি রেকমেন্ড করব এই ৩ টা ফলো করেন। আশা করি ১ম অবস্থায় ভালো একটা ট্রাফিক পাবেন এবং সেখান থেকে ভালো একটা রেভিনিউ আসবে। ওকে? অ্যাজ লং আই বিলিভ। সো আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি ট্রাফিক রিলেটেড যে জিনিসগুলা ছিল আমি আপনাদের বুঝাইতে সক্ষম হয়েছি। তারপরেও যদি কোনো মানে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের সাথে ডিরেক্টলি কানেক্ট হইতে পারেন। সেটা হইলো আমার humayunrashid.com
ওয়েবসাইটের থ্রুতে অথবা এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। ইনশাআল্লাহ বিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদেরকে প্রত্যেকটা কমেন্টের রেসপন্স করে আপনাদের সমস্যাগুলো সমাধান করবে। ওকে? সো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ক্লাসে কথা হবে। টিল নাও টাটা।